হাই মিষ্টি বন্ধুরা, সকলকে জানাই শুভ দীপাবলি। সকলে কেমন আছো একটু কমেন্টে জানিয়ে দিও। আর আমি খুব ভালো আছি। আজকে আমি যাচ্ছি ঠাকুর দেখতে, কালী ঠাকুর দেখতে। এই দীপাবলির উপলক্ষে আমি এখন যাচ্ছি নিরঞ্জন পাটি। আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূর নয়, আসছি আমাদের বাড়ি থেকে ময়ালি পাট থেকে যেয়ে নিরঞ্জন পাটি। তো চলো ওখানে যেয়ে দেখা হচ্ছে কীরকম ঠাকুর দেখো আর প্যান্ডেল কীরকম থিম হয়, চলো সেটা তোমাদেরকে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো এখন চলে এসেছি ময়ালে। তো এই যে ময়ালের পোলটা পার হচ্ছি, এটা লোহার পোল। আর চলো, বাবা সামনে যাচ্ছে, তো আমার বোনিও যাচ্ছে। চলো যা যাক। আর এখন নদীতে জল নেই। তো ওখানে যে অনেক ঠাকুর দেখবো, কি কি থিম হবে অবশ্যই তোমাদেরকে জানাবো। বাবা নিয়ে গেছিল বাইকে করে আমাকে আর বোনকে। আর ওখানে প্রচুর প্রচুর ঠাকুর হয়, এক হাত ছাড়া ছাড়াই ঠাকুর, আর খুব সুন্দর সুন্দর দেখতে হয়। চলো ঠাকুরগুলো তোমাদেরকে দেখাবো। তার আগে দেখিয়ে দিই, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠা করা মন্দির। এখন যাচ্ছি নিরঞ্জন পাটি। তো সামনে ঢুকতে না ঢুকতেই দেখো সামনে রয়েছে ঠাকুর। এরপর আস্তে আস্তে ঠাকুরগুলো তোমরা দেখতে থাকো, আর তোমরা নিজেরাই দেখে কমেন্টে জানাবে যে কতটা সুন্দর ঠাকুরগুলো। তো সেই রকমই নির্দিষ্ট জায়গায় একটা বাইকটা রাখতে হবে, তাই বাবা সামনে থেকে এগিয়ে যাচ্ছিল একটা ফাঁকা জায়গা দেখে বাইকটা দাঁড় করে দেবে। তারপর আমরা সমস্ত ঠাকুর দেখব। ফাইনালি আসতে পেরেছি। এরপর ঠাকুর দেখা শুরু হবে। একটু পরে পায়ে হেঁটে আমি, বাবা, বোন তিনজনে ঠাকুর দেখব। তো চলো শুরু করি। সত্যি বলতে ঠাকুরের মুখগুলো পুরো মিষ্টি করেছে, আমার তো খুব সুন্দর লাগছে। আর প্যান্ডেলগুলোও দারুণ লাগছে। সামনে দেখি জিলাপি দিচ্ছে, সেটা আবার প্রতিটা মানুষজনকেই, মানে যারা যারা ঠাকুর দেখতে এসেছে সকলকেই দিচ্ছে প্রসাদ হিসেবে। আর জিলাপি কার না ভালো লাগে, প্রতিটা মানুষজনেরই ভালো লাগে। চলো আমিও নিয়ে নিই, আমি কেন আর বাদ থাকবো। আর এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, দেখো তোমরা নিজেরাই দেখে বলো। আর এখানে লাইট সিস্টেম থেকে তো কিছু বলারই নেই। অবশেষে খাওয়ার পর এরপর আস্তে আস্তে আরও ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। ওখানে রয়েছে মেলা, তো চলো দেখতে থাকো।
দূর থেকে তো মনে হচ্ছে ওটা একটা ভুতুড়ে প্যান্ডেল। যাই হোক, এখানটায় প্রোগ্রাম হচ্ছে। অনেকগুলো প্যান্ডেল দেখার পর কিন্তু একটা ভুতুড়ে প্যান্ডেল দেখিনি, অবশেষে একটা পেলাম যে ভুতুড়ে প্যান্ডেল। জানি না ভিতরটা কি হতে চলেছে, আমার তো বাইরে থেকে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হচ্ছে। আগের প্রতি বছরেই ভূতের কিছু না কিছু থিম করতো, বাট এখন আর করে না। ও সামান্য সিম্পল, অতটাও ভয়ঙ্কর কিছু না। আর এগুলো পিরামিডের মতো রেখেছে আর কি। মোটামুটি ভালোই লেগেছে, এমন কিছু খারাপ নয়। যতটুকু ভয় না পাওয়ার, অন্তত বাচ্চারা এগুলো দেখেই ভয় পেয়ে যাবে ওই আর কি। এখানেও খুব সুন্দর একটা সিস্টেম করেছে প্রসাদ দেবার, দেখো কত সুন্দর নাড়ু দিচ্ছে। এবছর এই নাড়ু জিলাপি খেতেই পেট ভরে গেছে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন বাজছে 11টা। অনেক ঠাকুর দেখেছি, প্রচুর ঠাকুর দেখেছি। তো চলো সকলকে জানাই শুভরাত্রি আর শুভ দীপাবলি। তো চলো, টাটা।